বলবো না। তাই আবার রাগ করলা? না থাক, বলবো না। না ঠিক আছে, তাহলে বলো যাও। না বলবো আর বাবা বলো না। না। আচ্ছা যাও যাও, বলো না, কিছু না, আছে বলো বলো। হ্যাঁ sure। তুমি আমার মেয়েকে কতটুকু বোঝো, কতটুকু জানো, আর আমার মেয়েই বা তোমাকে কতটুকু বোঝে? আমি যতদূর জানি তোমাদের এই সম্পর্কটা বেশি দিনের না, রাইট? ভুল শোনেননি আঙ্কেল, আসলে খুব বেশি দিনের নয়, তবে এটাও সত্যি কাউকে চিনবার জন্য জানবার জন্য আসলে খুব বেশি সময়ের প্রয়োজনও পড়ে না। যাকে চেনা যায় তাকে অনেক অল্পতেই চেনা যায়। আর একটা সম্পর্কের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বোঝাপড়াটা, সেটা আমাদের দুজনের মধ্যে ভালোই আছে। বোঝাপড়ার চাইতেও বেশি দরকার একসঙ্গে থাকা, আর একসঙ্গে থাকার জন্য প্রয়োজন একটা ছাদ, আর সেই ছাদ তৈরি করতে হলে পয়সা দরকার হয়। তোমার বাবা একজন সামান্য পিয়ন ছিলেন, সেই পিয়নের ছেলে হয়ে তুমি পয়সা কোত্থেকে জোগাড় করবে? করোটা কি তুমি? কি করো তুমি? গিটার বাজিয়ে চলো না? আনন্দ ফুর্তি মিউজিক এগুলা তোমাকে টাকা কখনো দেবে না। আর হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে যেভাবে বড় হয়েছে তুমি সেটা কল্পনাও করতে পারো না। তোমার কল্পনার রাজ্যে আছে বোঝাপড়া, মাই ফুট বোঝাপড়া। আঙ্কেল আপনি কি বলতে চাইতেছেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় সব কিছু টাকা দিয়ে কেনা যায়? টাকা দিয়ে সব কিছু মাপা যায়, এটা আপনার মনে হয়? অফকোর্স টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে সম্পর্ক কেনা যায় না। আমাদের সম্পর্ক টিকবার না, এবং সেটা আপনি কোনদিন চাইলেও টিকতে দিবেন না। আপনি চিন্তা করবেন না কিছু, এই সম্পর্ক আমি নিজেই আর টিকায় রাখবো না, সরে যাব আপনার মেয়ের জীবন থেকে একবারে। ভেরি গুড। আর কি বলেন আপনি? আমার বাবা পিয়ন পিয়ন ছিলেন, এই জন্য আমি গর্ববোধ করি যে তিনি চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, এমন কোনো ফালতু কাজ করেননি উনি। আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন বেসিক শিক্ষা, সেটা আমরা মাথায় নিয়ে চলি। কি ব্যাপার, এত জরুরি তলব? হ্যাঁ জরুরি তলব, কারণ তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ তো বলো না। কথাটা অন্যভাবে নিতে পারবো না, যা বলছে একদম সরাসরি। আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক শেষ। এবং তুমি আমাকে নিয়ে কোনো কৈফিয়ত জিজ্ঞেস করতে পারো না, তুমি আমাকে কোনো কারণও জিজ্ঞেস করতে পারবো না। মানে কি বলো তুমি? যা বলছি একদম ঠিকঠাক, আমি তোমার বলছি যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। না, আমাকে তো জানতে হবে কেন? আমি তোমার বলতেছি আমি তোমার কোনো কৈফিয়ত দিব না। আমার জানার অধিকার তোমার আছে। সেই অধিকারটুকু আমি রাখতে চাই না, কোনো অধিকার বলতে কিছু নাই, সব শেষ। ভালো থেকো।
হে বজনু মিয়া, হ্যাঁ পাখি তো গেছে গা। তা তোমার গিটার এখন বাজে? হ্যাঁ একটু বাজাও না, বাজাও না ভাই, একটু বাজাও, একটা করুণ সুর বাজাও, আমরা একটু শুনি। হ্যাঁ বাজাও বাজাও। আয় আয়, কথা কইস না, কথা কইস না, এখন আশিক সাহেব বাজাইবো। কি মা, মন খারাপ? বলো। বাবা, হ্যাঁ আমার জন্য যে বিয়ে এসেছে তাতে আমি রাজি। এই না না না, আরে আবির অনেক ভালো ছেলে, ও তোকে অনেক সুখে রাখবে। আমি চাই তুই আবিরকে বিয়ে কর। আমি চাই তোমার কথা রাখতে, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, ব্যাস। আমি সেটা, এই আরে কথা শোন। খুব বেশি সুন্দর লাগছে। এই কথা বলার জন্য আসছো? না, এই কথা বলার জন্য আসছি। আমার কিছু কথা বলার আছে তোমার, আমি সেই জন্য এখানে আসছি। এখন কি কথা বলার আছে আমাকে। এখন কেন? তুমি তখন আমার বলছিলে না শুনতে চাও, আমি তো তোমার কিছু বলি না, আমি তোমার কোনো কৈফিয়ত দিতে চাই নাই, আমি তোমার বলছিলাম, কিন্তু আমি জানি আমার কি অবস্থা যেতেছে। আমার কোনো কিছু ঠিক নাই, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি এই লাইফ চাই না, আমি এই লাইফ আমি ডিল করতে পারবো না। যে কারণে এখানে আসা, আমি তোমার সব বলতে চাই আসলে কি কি ঘটতেছে। তুমি আমার বলো, আমার বাবা পিয়ন, এর কি তুমি জানতা না? তাতে তো আমার কোনো অসুবিধা নাই। আমি একবারও বলতেছি না তোমার অসুবিধা, আমি কারো কথা তুলতে চাই না। আমার বাবা পিয়ন ছিল, কিন্তু আমার বাবা কোন চোর ছিল না, ডাকাত ছিল না, ছিনতাইকারী ছিল না। তিনি কষ্ট করে আমাদেরকে আমাদের মতো করে মানুষ করছেন। হ্যাঁ, আমরা তোমাদের মতো এত রিচ না, আমাদের এত টাকা পয়সা নাই, আমরা মধ্যবিত্ত, কিন্তু আমাদের ভিতরে ডিসঅনেস্টি নাই। আমি কি কখন এসব বলছি তোমাকে? আমি এটা হয়তো সবাই বুঝাইতে পারি না, কেউ বুঝাইতে পারতেছি না, কিন্তু তোমাকে যে ভালোবাসছিলাম সেটা সত্যি, এবং সেটা আমি নিজের থেকে আসি নাই। আমি তো আমার ফ্যামিলি কিংবা আমরা কেউ এটা ইচ্ছা করে করি নাই। এটা তুমি যে কিনা আমার মধ্যে এই জিনিসটাকে জন্ম দিছো। আমি জানি আমি এখন যেটা বলছি সেটা বলাটাও ঠিক হইতেছে না। আমি ভবিষ্যৎটা কি হবে সেটাও আমি তোমার বলতে পারবো না, কিন্তু তোমার হাত ধরে আমি বলতেছি, যাবো আমার সাথে। আমার বাবার মান সম্মান থাকবে না। আমার তো মান হয় ছোটবেলা থেকে, বাবাই আমার মা, বাবাই আমার বাবা। আমি আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। তাহলে আমার কি হবে? আমি কেমনে থাকবো? আমি আমার বাবার কোনো ক্ষতি করে আমি প্লিজ চলো, প্লিজ চলো। আমি আমার বাবার কোনো ক্ষতি করে বাবার মনে কষ্ট দিয়ে আমি কারোর সাথে সুখী হতে পারবো না। পারলে মাফ করে দিও।